page 73. Features of the text. পাঠ্যাংশের বৈশিষ্ট্য। প্রথমে একটি চৌকো ঘরে লেখা মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ, রূপকধর্মী ভাষা। তার থেকে নিচে যে একটি বাক্স রয়েছে তার লেখা সিক রোজ। সিক রোজ থেকে ডান দিকে ওপরে উঠেছে ওমিনাস রাইম -ABCB, অশুভ অন্তমিল ক খ গ খ। বাঁ দিকে তীর উঠেছে থিম অফ কারাপশন অ্যান্ড ডিস্ট্রাকশন, ভ্রষ্টাচার ও বিনাশ কেন্দ্রিক বিষয়বস্তু। সিক রোজ থেকে ডান দিকে তীর নেমেছে ডার্ক অ্যান্ড ফরবিডিং মুড, বিষণ্ণ ও অমঙ্গল সূচক মনোভাব। আর বাঁ দিকে তীর নেমেছে স্যাড অ্যান্ড অ্যালার্মিং টোন, বিষণ্ণ ও বিপদের আকাঙ্ক্ষাপূর্ণ মেজাজ। সিক রোজ থেকে নিচে নেমেছে মাল্টিপল অ্যান্ড ডিপার মিনিংস, বহুস্তরীয় এবং গভীর অর্থ। সিম্বলস অ্যান্ড ইমেজেস, প্রতীক এবং ব্যঞ্জনা। রোজ গোলাপ, লাভ বিউটি ইউথ, ভালোবাসা সৌন্দর্য জীবন। ওয়ার্ম কীট, evil force, corruption, death and decay, sexuality and shame. অশুভ শক্তি, ভ্রষ্টাচার, মৃত্যু এবং ক্ষয়, যৌনতা ও লজ্জা। নাইট রাত, things that are hidden, secret and dark, যা কিছু লুকোনো, গোপন, অন্ধকারময়। হাউলিং storm, গর্জনশীল ঝড়, things that are evil, wild and destructive, upsetting turmoil, যা কিছু অশুভ, উদ্দাম আর ধ্বংসাত্মক আলোড়ন, উত্তেজনা। বেড বিছানা, লাস্টফুল হ্যাপিনেস, কামার্ত সুখ। ক্রিমসন জয়, রক্তিম আনন্দ, প্যাশনেট প্লেজার, সেক্সুয়াল জয়, শেম, আবেগমথিত আনন্দ, যৌন সুখ, লজ্জা। ফিগার্স অফ স্পিচ, বাক্যালঙ্কার। Arose thou art seek ... howling storm. Personification. Rose, storm and worm are attributed human qualities. ব্যক্তিসত্তা আরোপণ, গোলাপ, ঝড় এবং কীটকে মানব গুণ দান করা হয়েছে। Has found out thy bed, personification, ব্যক্তিসত্তা আরোপ। Does thy life destroy, alliteration, stop, repetition of D sound, অনুপ্রাস, D ধ্বনির পুনরাবৃত্তি। Poem at a glance, basic information, poet, কবি, William Blake. Source, উৎস, songs of experience. Time of writing, রচনাকাল, sometime after 1789, 1789. First published, প্রথম প্রকাশ 1794. The speaker, বক্তা, the poet -persona, PERSONA, কবিসত্তা। Type of the work, সাহিত্য রূপ, lyric. Structure, গঠন। Two stanzas of two quatrains, QUATRAINS, চারটি পংক্তি বিশিষ্ট দুটি স্তবক। Rhyme scheme, ছন্দ কাঠামো, ABCB DEFE, semicolon. It introduces a note of discord in keeping with the ill effects of the dark secret love that the rose hides. ক খ গ খ ঘ উঙ চ উঙ, এটি অন্ধকারাচ্ছন্ন গোপন ভালোবাসার কুপ্রভাবজাত, যা গোলাপটি লুকোতে চায় তার সঙ্গে সঙ্গতিপূর্ণ স্বরবৈষম্য প্রকাশ করে। Number of words, শব্দ সংখ্যা 34. Each quatrain has 17 words. 34, চারটি করে পংক্তি, প্রত্যেকটিতে 17টি শব্দ আছে। Meter, ছন্দের নাম, strongly stressed ballad meter, BALLAD, তীব্র শ্বাসাঘাতপূর্ণ চারণগীতির ছন্দ। Theme, বিষয়বস্তু, sickness and destruction of a rose caused by the lustful and tainted love of a worm particular. একটি কীটের কামুক ও বিকৃত ভালোবাসার দ্বারা একটি গোলাপের অসুস্থতা ও বিনাশ, নির্দিষ্ট অর্থে। Corruption and destruction of beauty and innocence, general.
সৌন্দর্য ও পবিত্রতার ক্ষয় সাধন ও বিনাশ সাধারণ অর্থে। মুড মনোভাব। ডার্ক অ্যান্ড ফোরবোর্ডিং FOREBODING বিষণ্ণ ও অমঙ্গল সূচক। স্যাড অ্যান্ড সিম্প্যাথেটিক বিমর্ষ ও সহানুভূতিশীল। টোন মেজাজ স্যাড অ্যান্ড অ্যালার্মিং। ন্যারেটিভ স্টাইল আখ্যান শৈলী থার্ড পার্সন ন্যারেশন প্রথম পুরুষে বর্ণিত কথন। Information from the text. The Sick Rose by William Blake is a lyrical poem. William Blake রচিত সিক রোজ কবিতাটি একটি গীতি কবিতা। Page 74. The Sick Rose is part of Songs of Experience. The poem has only 2 quatrains. কবিতাটিতে রয়েছে মাত্র 2টি চৌপদী। The rhyme scheme of the poem is ABCBDEFE. The speaker informs the rose that the rose is sick. বক্তা গোলাপটিকে জানায় যে গোলাপটি অসুস্থ। The rose is sick because it is attacked by an invisible worm. গোলাপটি অসুস্থ কারণ এটি এক অদৃশ্য কীটের দ্বারা আক্রান্ত। The rose represents beauty, innocence and love. Stop. গোলাপটি যে বিষয় তুলে ধরে তা হলো সৌন্দর্য, পবিত্রতা এবং ভালোবাসা। The worm represents corruption, decay and death. কীটটি যে বিষয় তুলে ধরে তা হলো ভ্রষ্টাচার, ক্ষয় এবং মৃত্যু। The sickness of the rose stems STEMS from a worm. গোলাপের অসুস্থতার মূলে রয়েছে একটি কীট। The invisible worm is represented as a male figure. অদৃশ্য কীটটি উপস্থাপিত হয় পুরুষের প্রতীক হিসেবে। The worm has stolen into the rose's bed in a howling storm. কীটটি ঢুকে পড়ে গোলাপের বিছানায় গর্জনশীল ঝড়ের মধ্যে। The howling storm suggests a struggle with adversity. ADVERSITY. গর্জনশীল ঝড় প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াইকে বোঝায়। The rose's joyful attitude towards love is tainted TAINTED by the mood of shame and secrecy. ভালোবাসার প্রতি গোলাপের আনন্দময় দৃষ্টিভঙ্গি দূষিত হয়ে যায় লজ্জা ও গোপনীয় মনোভাবের দ্বারা। The rose is unaware of its sickness. গোলাপটি অসচেতন তার অসুস্থতার বিষয়ে। The rose's life is destroyed by the worm. গোলাপটির জীবন নষ্ট হয়ে যায় কীটটির দ্বারা। While reading day 1, O rose, thou art sick, ... in the howling storm, word notes and annotations. Rose, noun. The poet addresses the rose. Stop. The rose is a symbol of beauty and modesty. Stop. It stands for a beautiful girl. Stop. In literature, it is very common to imagine a similarity between a beautiful girl and a rose. Stop. Traditionally, qualities like innocence, purity and modesty are attached to a rose. Stop. But here, Blake's rose is sick. Stop. It has lost its innocence, purity and modesty. Stop. It becomes a symbol of innocence destroyed by experience. Stop. কবি গোলাপকে সম্বোধন করেছেন গোলাপ সৌন্দর্য নম্রতার প্রতীক। এটি সুন্দরী বালিকার প্রতীক। সাহিত্যে সুন্দরী বালিকার সঙ্গে গোলাপের সাদৃশ্য প্রায়শই কল্পনা করা হয়। প্রচলিত ধারা অনুসারে সরলতা, পবিত্রতা ও নম্রতার মতো গুণ গোলাপকে চিহ্নিত করে, কিন্তু এখানে ব্লেকের গোলাপ মলিন। এটি তার সরলতা, নির্মলতা এবং নম্রতা হারিয়েছে। গোলাপ এখানে অভিজ্ঞতার দ্বারা ধ্বংসপ্রাপ্ত সরলতার প্রতীক হয়ে উঠেছে। দাও, pronoun, তুমি, you. Here it refers to the rose. Stop. Thou is used in poetry. Stop. It is archaic. ARCHAIC. Stop. এখানে গোলাপকে বোঝাচ্ছে। দাও কবিতাটি ব্যবহৃত হয়
দাও কবিতায় ব্যবহৃত হয়, এটি প্রাচীন অপ্রচলিত রীতির ব্যবহার। সিক অ্যাডজেক্টিভ, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইল, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। হিয়ার ইট মিনস কারাপ্টেড। দ্য রোজ ইজ সিক, এখানে এটি কলুষিত বোঝাচ্ছে, গোলাপটি অসুস্থ। দাও আর্ট সিক, ইউ আর সিক, তুমি অসুস্থ। হিয়ার সিক মিনস টেইনড, TAINED. The rose has lost its innocence and purity, so the poet calls the rose sick. Art means ARE, R. It is also archaic. এখানে অসুস্থর অর্থ কলুষিত, ওখানে ছাপার ভুল হয়েছে, টেইনড হবে না, টেইন্টেড হবে। গোলাপটি তার সরলতা হারিয়ে ফেলেছে, তাই কবি গোলাপটিকে কলুষিত বলেছেন। পেজ 75। আর্টের অর্থ আর, এটিও প্রাচীন অপ্রচলিত রীতির ব্যবহার। ইনভিজিবল অ্যাডজেক্টিভ, দ্যাট ক্যান নট বি সিন, অদৃশ্য। The poet uses this adjective to describe the worm. The worm is invisible. কবি কীটের বর্ণনা দেওয়ার জন্য এই বিশেষণটি ব্যবহার করেছেন, কীট অদৃশ্য। Worm, noun, a long thin creature with no bones or limbs, which lives in soil, semicolon. Such creatures also live inside the bodies of living organisms and can cause illness. Stop. কীট, যার কোনো হাড় বা অঙ্গ প্রত্যঙ্গ নেই, যা মাটিতে বাস করে। এই ধরনের প্রাণীরা জীবদেহের ভিতরেও বাস করে এবং অসুস্থতা ঘটায়। নোট, here the worm is a mysterious evil force. It symbolizes the destruction of beauty and innocence by secret love. The worm evokes the image of the biblical serpent that tempted Adam and Eve and brought about their fall. As the worm causes moral corruption, it is invisible. Stop. It symbolizes repressed physical love and destroys innocence. Stop. Worms are quintessentially QUINTESSENTIALLY, earth-bound and symbolize death and decay. Stop. The worm is also considered a symbol of male sexuality, while the rose is its counterpart. Stop. এখানে কীটটি এক রহস্যাবৃত অশুভ শক্তি। এটি সামাজিক ভালোবাসার দ্বারা সৌন্দর্য ও পবিত্রতার বিনাশের প্রতীক। কীটটি বাইবেলে বর্ণিত সাপের চিত্রকল্পের উদ্রেক করে, যা আদম এবং ইভকে প্রলুব্ধ করে তাদের পতন ঘটিয়েছিল। যেহেতু কীটটি নৈতিক অধঃপতন ঘটায়, তাই এটি অদৃশ্য। এটি অবদমিত শরীরী ভালোবাসা, যা সরলতাকে ধ্বংস করে, তারই প্রতীক। কীটরা আদতে ভূমি নির্ভর এবং মৃত্যু ও ক্ষয়ের প্রতীক। এই কীটকে পুরুষ যৌনতার প্রতীক হিসেবেও গণ্য করা হয়, যেখানে এর পরিপূরক হল গোলাপ। দ্যাট, pronoun. The worm, কীটটি। It is not that worm that is often found lying in nature. It is not that worm that is often found flying in nature. এটি সেই কীট নয় যাকে প্রকৃতিতে প্রায়ই উড়তে দেখা যায়। Flies in the night. The worm flies in the night. Night is associated with evil in literature. Stop. In Milton's Paradise Lost, Saturn flies through chaos in order to tempt Adam and Eve. Stop. The worm is, thus, associated with darkness that suggests moral corruption. Stop. The poet does not refer to the worm which flies in the stormy night. Stop. But the poet uses the image to mean that beautiful things, like the rose, are frequently destroyed by mysterious evil forces. Stop. কীটটি রাতে ওড়ে, সাহিত্যে রাত্রি অশুভের সঙ্গে সংশ্লিষ্ট। মিল্টনের প্যারাডাইস লস্টে স্যাটার্ন বা শয়তান অতুল গহ্বরের অন্ধকার থেকে উড়ে আসে আদম ও ইভকে প্রলুব্ধ করার জন্য। একইভাবে কীটটি যুক্ত অন্ধকারের সঙ্গে, যা নৈতিক অধঃপতন ঘটায়। কবি সেই কীটের কথা বলেননি যা ঝড়ের রাতে ওড়ে, কিন্তু কবি এই চিত্রকল্পটি ব্যবহার করেছেন এটা বোঝাতে যে গোলাপের মতো সমস্ত সুন্দর জিনিস রহস্যময় অশুভ শক্তির দ্বারা প্রায়শই নষ্ট হয়। হাউলিং, adjective, making long, loud noise,
প্রবল তীব্র আওয়াজ করে এমন। The storm is making a terrible sound at night. Stop. রাত্রে ঝড় প্রচণ্ড শব্দ তৈরি করছে। Storm, noun, very bad weather with strong winds and rain. প্রবল ঝড় বৃষ্টি। This storm is howling. এই ঝড় প্রচণ্ড আওয়াজ করছে। Howling storm, colon, violent storm, মারাত্মক ঝড় বৃষ্টি। The worm is strong enough to withstand the violent storm. Stop. The invisible worm is flying in the night in spite of the terrible storm. Stop. তীব্র ঝড় বৃষ্টিকে প্রতিহত করার মতো শক্তিশালী ওই কীটটি, অদৃশ্য কীট ভয়ঙ্কর ঝড় বৃষ্টি সত্ত্বেও রাত্রে উড়ছে। বাংলা লিপিতে পাঠ। Arouse, thou art sick, comma. The invisible worm that flies in the night in the howling storm. বঙ্গানুবাদ। ও গোলাপ, তুমি যে অসুস্থ, অদৃশ্য কীটটি যে ওড়ে রাতের আঁধারে গর্জনশীল ঝড় বৃষ্টিতে। Gist. The poet addresses the rose. Stop. He calls the rose sick. Stop. He mentions the invisible night worm and its movement in the violent storm. Stop. সারমর্ম। কবি গোলাপকে সম্বোধন করেছেন, তিনি গোলাপকে অসুস্থ বলেছেন। তিনি এক অদৃশ্য রাত্রির কীট এবং প্রচণ্ড ঝড়ে তার আনাগোনার উল্লেখ করেছেন। Next, page 76, questions and answers, multiple choice questions.